আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে ফৌজদারি কার্যবিধি আলোচনা করে আসছি। আমরা এ পর্যন্ত 107 ধারা পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 108 ধারা থেকে। তাহলে 108-এ কি বলছে? যে ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির নিকট থেকে সদাচরণের মুচলেখা। অর্থাৎ সমাজে এমন অনেক লোক আছে, দেখবেন যে সে শুধু ঘুরে ফিরে কোনো কাজকাম করে না, অথচ তার চলাচলতির ভাব অন্যরকম। এবং তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সে কি কাজ করে, দেখবেন যে সন্তুষ্ট কোনো জবাব দিতে পারবে না। তাহলে এই ধরনের ব্যক্তির নিকট থেকেও ম্যাজিস্ট্রেট সদাচরণের মুচলেখা নিতে পারে। তাহলে এটা আসলে কিন্তু যে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট যখন জানতে পারে যে তার থানায় তার এখতিয়ারের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে তার সে তার নিজের উপস্থিতি গোপন করার চেষ্টা করতেছে, বা অনেক সময় নিজেকে নিয়ে সাবধানতা অবলম্বন করে, বা কেউ কিছু জিজ্ঞাসা করলে সন্তুষ্টজনক জবাব দিতে পারে না, এমন ব্যক্তির নিকট থেকে 1 বছরের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত যে মুচলেখা গ্রহণ করা হয় তাকে সদাচরণের মুচলেখা বলে। এটা আসলে 108, এবং আমরা এই ক্ষেত্রে প্রবিধান 288 ব্যবহার করব। এই সদাচরণের মুচলেখার জন্য প্রবিধান 288। এবং 109 যে কি বলছে? অভ্যাসগত অপরাধের নিকট থেকে সদাচরণের মুচলেখা। এখন এই অভ্যাসগত অপরাধে কি? যে ম্যাজিস্ট্রেট যখন জানতে পারে যে তার এখতিয়ারাধীন বা তার ক্ষমতা সম্পন্ন এলাকার ভিতরে এমন কোনো ব্যক্তি আছে যে অভ্যাসগতভাবে চোর, ডাকাত, চোরাই মাল গ্রহণকারী, তারপর আসলে পুরাতন চোরাই মাল, ডাকাতি মাল কেনা বেচা করে, দখলে রাখে, হেফাজতে রাখে, বা মানে আত্মগোপন করার চেষ্টা করে, এই ধরনের ব্যক্তির নিকট থেকে, অথবা যে ব্যক্তি পেনাল কোডের 12 অধ্যায়ের 489 ক, 489 খ, 489 গ এবং 489 ঘ এই ধারার অপরাধগুলো যে করে। অর্থাৎ এখন এই ধারাগুলোর অপরাধে কি বলা হয়েছে? তাহলে 489 কতে কি বলছে? মুদ্রা বা ব্যাংক নোট জাল করা। এটা হলো 489 ক। আর 489 খতে কি বলছে? জাল বা মেকি মুদ্রা এটা খাঁটি বলে ব্যবহার করে, অর্থাৎ অবৈধ জিনিস সেটাকে বৈধ বলে ব্যবহার করে। এটা 489 খ। আর 489 গতে কি বলছে? যে এই যে মুদ্রা বা জাল নোট এটা দখলে রাখে। এটা 489 গ। আর 489 ঘতে কি বলছে? যে এই যে মুদ্রা বা মেকি মুদ্রা বা জাল নোট এগুলো যে জায়গায় উৎপাদন হয় সেই যন্ত্রপাতি নিজের দখলে রাখা বা সেই যন্ত্রপাতি ব্যবহার করা। তাহলে এই অপরাধগুলো যদি কেউ করে এবং ম্যাজিস্ট্রেট যদি জানতে পারে যে এই অপরাধীকে মুক্ত রাখা সমাজের জন্য বিপজ্জনক, এবং সে যে কোনো সময় যে কোনো ধরনের অপরাধ সংগঠন করতে পারে, তাহলে এই ব্যক্তির নিকট থেকে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত বা জামানত ব্যতীত যে মুচলেখা নেওয়া হয়, এবং এই মুচলেখাটা অবশ্যই 3 বছরের হতে হবে। 3 বছরের মধ্যে যে মুচলেখা গ্রহণ করা হয় তাকে হলো সদাচরণের মুচলেখা বলে। দেখেন আমরা 106 বলছিলাম শান্তি রক্ষার মুচলেখা। শান্তি রক্ষার মুচলেখা নেওয়া হয় কিন্তু 3 বছরের জন্য 106 দ্বারায়। আর 107 দ্বারা যে শান্তি রক্ষার মুচলেখা নেওয়া হয় সেটা আসলে 1 বছরের জন্য। আর 108 দ্বারায় যে সদাচরণের মুচলেখা নেয় এটা 1 বছরের জন্য। এবং 109 ধারায় যে অভ্যাসগত অপরাধের নিকট থেকে যে শান্তি রক্ষা সদাচরণের মুচলেখা নেওয়া হয় এটা নেওয়া হয় 3 বছরের জন্য। এখন এই যে আমরা 109 ধারা মোতাবেক এই যে অভ্যাসগত অপরাধীর নিকট থেকে যে সদাচরণের মুচলেখা নিলাম, এটা 3 বছর নিতে হবে এবং 3 বছর তার গতিবিধি লক্ষ্য করতে হবে। এবং আমরা এই ক্ষেত্রে প্রবিধান 288 ও 289 ব্যবহার করব। এই শান্তি রক্ষার সদাচরণের মুচলেখা কিন্তু ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কেউ নিতে পারে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, বুঝছেন? তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে এরপর থেকে আলোচনা করবো ইনশাল্লাহ।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখার জন্য। ইনশাল্লাহ আগামীতে অন্য 110 থেকে আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।